বাড়িতে ছোট বাচ্চা থাকলে আসলে তাদের আনন্দটাই অনেক কিছু। আর এই যে সকালবেলায় মানে হোলি হোলি বলেই এই যে রং নিয়ে বেরিয়ে গেছে, তাকে ভেবেছি যে পরে আছে রং দেবো, রং খেলবো। আমরাও কেউ রং খেলিনি, কিন্তু সে কি আর কথা শোনে। এখন এই যে সবাইকে সে রং মাখাতে চলে গেছে, প্রথম তো একটা প্যাকেট নিয়েই চলে গেছে। আর কি পরিমাণে যে আনন্দ করেছে এইগুলো দেখে না আমারও অনেক ভালো লেগেছে, বর্ণর পাপাও অনেক। আর আমরা এত খুশি হয়েছি, এত সকালবেলা মানে বাবাইকে ভেবেছি রং লাগাবো না, পরে লাগাবো, আর সে তো নিজে নিজেই রং মাখছে। আর এই যে তার মানে কথার মানে ভঙ্গিমা দেখেই তো বোঝা যাচ্ছে যে গান গাচ্ছে, গান গেয়ে গেয়ে নিজে নিজেই নাচছে। আসলে আমরা এত মানে মানে হাসিছি ওর এই কাণ্ড কারখানা দেখে। তারপরে এই যে তাকে থালেও গুছিয়ে দেওয়া লেগেছে। আর মানে একটা সেকেন্ডের জন্য তাকে রং ছাড়া রাখা যায়নি। আমি তো মানে ভয়ে ভয়েই ছিলাম যে র্যাশ বেরোবে নাকি। আর এই যে দেখুন তাকে রং লাগানোই লাগছে না, সে একা একাই যে হোলি হে বলছে আর এই যে রং লাগাচ্ছে। আর আমাদের প্রত্যেকটা মানুষকে সে রং লাগিয়ে দিয়েছে। এখন আর সকালবেলা না মোটামুটি কাজ সারতেও পারিনি। ও ঘুমিয়ে থাকার সময় যতটুকু মানে ঘুমিয়ে না আমাদের সাথে উঠেছে, কিন্তু ওর পাপার কাছে ছিল, ততটুকু সময় আমি মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি। আমার সকালে রান্নাও করিনি। যাই হোক এই যে তার সাথে রং খেলছিলাম আর এইগুলো করছিল না, অনেক ভালো লাগছিল। মানে বাবাইয়ের সাথে আমাদেরও অনেক মজা হয়েছে বিয়ের পর না। মানে রং খেলাটা নিয়ে রং খেলা হয় কিন্তু সেই পরিমাণে মজা হয় না, কিন্তু এইবার আমরা অনেক মজা করেছি। আমার বাবার বাড়ির এলাকাতে কিন্তু রং খেলায় অনেক মজা হয়, সবাই মিলে অনেক মজা করে রং খেলি। কিন্তু শ্বশুরবাড়িতে আর এতটা মজা হয় না, আমরাই ঘরোয়াভাবে রং খেলি। আর এইবারে যে আমার পাখিটার জন্য এত মজা করেছি, সবাই মিলে খুব মজা করেছি। আর সে তো মানে রং ফুরোই যাচ্ছে, তাকে রং দিতে হচ্ছে, কত রং দেওয়া যায়। আর তারপরে এক পর্যায়ে তো সে উঠবেই না, পরে জোর করে তাকে স্নান করিয়ে দিয়েছি। তারপরেও তার মানে কয়েকবার মা রং খেলবো হোলি হে করেছে। মানে বাচ্চাদের না এইগুলো জিনিস মানে অনেক ভালো লাগে। আর এই যে তারপরে খেতে খেতে এত দেরি হয়ে গেছে, সকালের খাবারটা 11টার পরে খাবার খেতে বসেছি। আর আজকে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে বন্যর পাপা আছে ভাজি করেছিল, আমি যেহেতু বাবাইকে খাওয়াচ্ছিলাম সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরেও রান্না করতে চলে আসলাম। এটা আজকে সজনের ডাঁটা রান্না করেছি আর তার সাথে মাংস রান্না করেছি। বনর বাবা আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তাই এই যে অল্প পরিমাণে মাংস রান্না করে নিলাম আর এটা কষা কষা রান্না করেছি। তারপরে বাবাইয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি বিরিয়ানি বলতেছে, তাই ভাবলাম অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করে দিই। বিরিয়ানি রান্না করতে করতে ভিডিওটি শেষ করে দিলাম। আর তোমরা দোল পূর্ণিমাতে রং কেমন খেললে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।